Good morning everyone. Welcome back to our new vlog. আজকে আর মর্নিং ওয়াকে যাইনি, আজকে সকাল সকাল ঘুমও ভাঙেনি। কালকে একটু লেট নাইট অবধি একটা সিরিজ দেখছিলাম, ওটা দেখতে দেখতে এত ভালো লেগে যাচ্ছে কি শেষ মানে ছাড়তেই পারছিলাম না। তো ওটা পুরো কমপ্লিট করেছি। আর আজকে কিন্তু অনেক লেটে মানে রোদ উঠলো, এখন বাজছে 9:18। এখন গিয়ে রোদটা উঠলো। বেশ কুয়াশা ছিল, উঠে গেছি 8টার সময় উঠে গেছি, রিশুর অনলাইন ক্লাস চলছে। তো তখন উঠে বারান্দায় গিয়ে দেখি ঘন কুয়াশা। তো ভাবছি কি ভালোই হয়েছে আমার সকাল সকাল ঘুমটা ভাঙেনি, এত কুয়াশার মধ্যে মর্নিং ওয়াক করা যেত না। দেখি আজকে যদি মানে ইভিনিংয়ে যেতে পারি, ইভিনিং বলতে কি 5টায় যেতে পারি, অন্ধকার হওয়ার আগে একটু হেঁটে আসবো ওই সামনের পার্কটা থেকে। আজকে আর সকাল সকাল ব্রেকফাস্টের মানে করার ঝামেলাটা নেই। গতকাল রাতেই করেছিলাম না যে স্যান্ডউইচের যে স্টাফিংটা, সেটা অনেকটাই আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। আজকে সকালেও স্যান্ডউইচ হয়ে যাবে, আর দুজনের জন্য 2টো ডিমের পোচ করে নেবো, ব্যাস। সকালে ব্রেকফাস্টটা একদম সর্টেড। আর দুপুরবেলাও একদম সোজা সাপটা খাবার হচ্ছে মাটনের যে থাকে না, মাটনের লিভার আর টেংরি বলে যেটাকে মাটনের, তো সেটা আছে। সেটা রিশু আর আমি দুজনেই ভালো খাই। ওটা গরম গরম জুস বানিয়ে নেব আর ভাত, ব্যাস। ওটা দিয়ে হয়ে যাবে আজকের লাঞ্চ কাম ওটা ডিনারও হয়ে যাবে। গতকাল রাতে ডিজনি প্লাস হটস্টারে যে ওয়েব সিরিজটা শেষ করলাম, দারুণ ওয়েব সিরিজটা। 19টা আছে, পার্ট আছে, তো সবকটাই দেখেছি। গতকাল তার আগের দিন থেকে শুরু করেছিলাম দেখা, গতকাল গিয়ে শেষ হয়েছে। ঠুকরা কে মেরা প্যার, দারুণ ওয়েব সিরিজটা। এটা সিজন 2ও বেরোবে, কবে বেরোবে জানি না, তবে সিজন 1টা বেশ ভালো লেগেছে। আমার স্যান্ডউইচ এখানে রেডি হয়ে গেছে। আজকে আর স্যান্ডউইচ মেকারে বানানোর রিস্ক নেইনি, এত বড় ব্রেড না স্যান্ডউইচ মেকারে ধরে না, তো তাওয়াতেই বানিয়ে নিয়েছি, ভালোই হয় তাওয়াতে। তো ব্রেকফাস্ট হয়ে গিয়ে রান্নার দিকে এসে গেছি। রান্না তো আজকে বললামই সিম্পল, একদম ওই মাটনের টেংরি আর লিভার দিয়ে একটা পাতলা জুস টাইপের করব। প্রেশার কুকারেই করে নেবো, একবারে সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন লঙ্কা টমেটো, একটু গোলমরিচ দিয়েছি, একটু মানে হ্যাঁ কি বলবো, জুস টাইপের হলে না একটু গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে। আর লাস্টে দেবো হচ্ছে বাটার আর টক দই দিয়েছি, ব্যাস। সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো, আর নামানোর সময় বাটার দেবো আর একটু গরম মশলা দেবো, ব্যাস। তাহলেই রেডি হচ্ছে জুস। তো এটা এখন কষতে টাইম লাগবে, যেহেতু মাটনের ব্যাপার, একটু তো সময় নিয়ে কষাতেই হবে, না টেস্ট হবে না। এইখানে হচ্ছে ভেটকি মাছ আছে, ভেটকি মাছের ফিলে কটা রেখে দিয়েছিলাম। তো ভেটকি মাছের এটা ঝোল করব না, রিশু ফিশ ফিঙ্গার খেতে খুব পছন্দ করে ভেটকি মাছের, তো এটা এই গাদার পিসগুলো সব ঝোল করে নিয়েছি, আর এই পেটির দিকটা রেখে দিয়েছিলাম। তো এটা কাটা কম হবে বলে, এটা হচ্ছে রিশু ফিশ ফিঙ্গার খেতে খুব পছন্দ করে, তো ফিশ ফিঙ্গারের যে মানে ওটা ইভিনিংয়ে করব, ইভিনিং স্ন্যাক্স হবে আজকে ফিশ ফিঙ্গার। তো মাছটা আমি ভেজে নেব, ভেজে কাটা টাটা বের করে নিয়ে মাছের মানে যে পুরটা হবে সেটা রেডি করে রেখে দেবো। তো এই একটা আলু সিদ্ধও দেবো বাইন্ডিং করার জন্য। তো এক পাশে মাটনটা হবে আর এক পাশে এটা ভেজে নিই মাছটা। আমার এখানে ফিশ ফিঙ্গার করার জন্য এই যে মাছের কাটা বের করে নিয়েছি, এখানে আলু সিদ্ধ, এখানে হচ্ছে টমেটো আর লঙ্কা কুচিয়ে রেখেছি, এইখানটায় হচ্ছে একটু ওই আমার এই হামিল দিস্তায় রসুন একটু ক্রাশ করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ। এবার সাদা তেল দিয়ে বানিয়ে নিই। মাছের স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে, বাকি স্টেপগুলো বিকেলবেলা করব। তো এই হলো গিয়ে লাঞ্চ। এখানে মাংসের ঝোল না অ্যাকচুয়ালি চিংড়ির ঝোল, আর ডিম সিদ্ধ একটা নিয়ে নিয়েছি, রিশু এখানে খাচ্ছে। এখন খাবো হচ্ছে সবেদা, সেদিনকে এনেছিলাম সবেদাটা কীরকম নরম নরম হয়ে গেছে। সবেদাগুলো না, যেগুলো শক্ত দেখে আনার পর 2-3 দিন পর শক্তই থাকে, আর যেগুলো নরম দেখে আনার পর দেখি আরও বেশি নরম হয়ে গেছে।
এক পাশটা খারাপ হয়ে গেছে। খাওয়া যাবে না মনে হচ্ছে, টক টক লাগছে, খাওয়া যাবে না। আর একটা দেখি, আরও কয়েকটা এনেছিলাম, ওগুলো খাওয়া হয়ে গেছে। এটা ভালো আছে। গুড ইভিনিং। তো সন্ধ্যা সন্ধ্যা এখন বানাবো হচ্ছে ফিশ ফিঙ্গার। তো দোকানে গেছিলাম ব্রেড ক্রামস আনতে, ব্রেড ক্রামস পাইনি, এই একটা টোস্ট বিস্কুট নিয়েছি, এটাকে পাউডার করে নেব, তারপরে বানিয়ে নেব হচ্ছে পকোড়া, মাছের পকোড়া। ফ্রাই বলো আর ফিশ ফিঙ্গারই বলো, এই ধরনের খাবার কিন্তু খেতে ভালো লাগে আর বাড়িতে কিন্তু করতেও ভালো লাগে। দেখবে দোকানের থেকে বাড়িটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, কিন্তু এই যে এই পার্টটা না, এই পার্টটা আমার ভীষণ বিরক্ত লাগে। একবার ডিমের ব্যাটারে চোবাও, আবার সেটাকে ব্রেড ক্রামসে চোবাও, ডিমের কিছুটা ল্যাদা অংশ ব্রেড ক্রামসের মধ্যে চলে যায়, বিভিন্নভাবে জায়গাটা নোংরা হয়, ব্রেড ক্রামস পুরো ছড়িয়ে ছিটিয়ে যায়। এই ব্যাপারটা আমার যে কি বিরক্তি লাগে। তারপরে সবগুলো করে ঠরে তেলের মধ্যে দিয়ে দাও। তেলটা ততক্ষণে একটু বেশি গরম হয়ে গেছিলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু বাড়িতে করা না, তো একদম পিওর ভেটকি দিয়ে খেতে বেশ ভালো হয়েছিল। কিন্তু ওই যে বাইরের কোটিংটা দেখো, একটু হালকা হালকা মানে একটু বেশি করা হয়ে গেছিলো। তো যাই হোক, খেতে ভালো হলে একদম ঠিকই আছে। তো কিছু কিছু শেপ একটু এদিক ওদিক গড়বড় হয়েছিল, তো সব মিলিয়ে কিন্তু স্ন্যাক্সটা জমে গেছে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স, ফিশ ফিঙ্গার। এর মধ্যে এটা হচ্ছে একটু বেশি মানে করা হয়ে আর কি করে নিই আর কি, উপরটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। বাকি সবকটা শেপ সমান আসেনি, এইটার শেপ সবচেয়ে ভালো এসছে, এরকম একদম ফিশ ফিঙ্গারের মতো শেপটা এসছে। তো যাই হোক, খেতে যেমনি মানে শেপ যেমনি আসুক না আসুক, খেতে কিন্তু টেস্ট হয়েছে। তো এই কটাই করে নিয়েছি, এটা রিশুর আর আমার হয়ে যাবে। একটু এই মাছের ব্যাটারটা আছে আর ব্রেড ক্রামসও আছে। তো মিস্টার মল্লিক আসুক কলকাতা থেকে, ওকে একদিন বিকেলবেলা গরম গরম ভেজে দেবো।